কোটা 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 করতে করতে এমন কোটা হয়ে যাচ্ছে, কোটায় জিনিসটার মান পড়ে যায়। নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে এসে হাজির হয়েছি সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব সেই অনুশীলনে। কিন্তু তারা আজকে প্রথম অনুশীলন শুরু করলেন। আপনাদের জানিয়ে রাখি, এই ক্লাবের কিন্তু একটা সচ্ছল ইতিহাস রয়েছে। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড, একটা সময় কিন্তু সবই জিতেছে। কলকাতার তিন প্রধান, সেই তিন প্রধানকে কিন্তু রীতিমতো জোরদার টক্কর দিয়েছে একসময় এই ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অমল দত্ত এই ক্লাবের দায়ভার নিয়েছিলেন এক সময়। সেটা পরবর্তীতে সঞ্জয় সেন তার তত্ত্বাবধানে 2013 সালে আইএফএ শিল্ড জয় করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আজকে কিন্তু তাদের সিএফএল এর প্রথম দিনের প্রস্তুতি। আপনারা সকলেই জানেন, আমি তো সিএফএল এর এই যে ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব, এই ক্লাবের যে ইতিহাস তার কথা বললাম। তাছাড়াও কিন্তু এই ক্লাবকে আরো একটি দিক থেকে সকলে চেনেন, তা হলো নতুন প্রতিভা, নতুন মুখ কিন্তু তরুণদের জায়গা করে দেয়, নতুন মুখ তুলে আনে এই ক্লাব। আমরা কিন্তু অতীতে দেখেছি সাহিল হরিজন থেকে শুরু করে অনেক অনেক নতুন মুখ, নতুন নাম, নতুন প্রতিভা উঠে এসেছে। সেই কাজ কতদূর এই বছর, সেই দিকে কতটা নজর এই ইউনাইটেড স্পোর্টস ক্লাবের, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম। এই বছরের কোচ নিযুক্ত হয়েছেন লালকমল ভৌমিক। আমরা কিন্তু তার সাথে কথা বলে নিয়েছিলাম কি পরিস্থিতিতে রয়েছে এই অনুশীলন। আজকে যে অনুশীলন শুরু হলো, কোন কোন প্লেয়ারদের দিকে চোখ রয়েছে, প্রাণ পুরুষ বলা যেতে পারে নবাব ভট্টাচার্য, তার সাথেও আমরা কথা বলে নিয়েছিলাম। আপনারা সবটা শুনে নিন কি বললেন তারা। আপনাদের এই যে প্রস্তুতি চলছে সিএফএল এর জন্য, টিম এই বছর টিমের অবস্থান কি, কতটা টিম হয়েছে, আপনি কতটা আশাবাদী? আমরা আজকে প্রথম শুরু করলাম। আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা রয়েছে যারা অনেক বছর ধরে আমার সাথে আছে, সাথে কিছু আমরা ইয়ং ট্যালেন্ট নিচ্ছি। তো দেখা যাক কতটা কি করা যায়। আজকে যেহেতু ফার্স্ট ডে, এখন তাড়াতাড়ি একটা বলা যাবে না কি পরিস্থিতিটা। আপনারা সিএফএল এর গ্রুপ বি তে আছেন, সেই গ্রুপটাকে আপনারা কিরকম ভাবে দেখছেন? যথেষ্ট ব্যালেন্স প্রত্যেক কথায়। গ্রুপ বিতে টাফই হবে আমার ক্ষেত্রে। সবাই গায়ে গায়ে টিম করেছি এবং অনেক টিম বেশ ভালো টিম নিয়েছে। এবারে দলে উল্লেখযোগ্য খেলোয়াড়, মানে যার উপর বেশি ভরসা থাকছে, এরকম কেউ আছে? আমাদের যারা সিনিয়রদের মধ্যে আছে, সাহির আছে, সুজল মুন্ডা আছে, অঙ্কন ভট্ট আছে, যোগেশ আছে, রাহুল আছে, অনেকে আছে যারা আরো ভালো খেলবে একবার। আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলাতে স্বাগত জানাই। প্রথমে আজকে প্রথম অনুশীলন, আপনি তো অনেকক্ষণ ধরেই দেখছেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রথম দিনে তো কিছু মনে হওয়ার নেই। প্রথম দিনে এটাই মনে হচ্ছে যে এখনো অনেকগুলো প্লেয়ার আসেনি আজকে, তারা এসে গেলে আরো সুবিধা হবে। আমরা সবার থেকে এই বছরে সব থেকে পরে নামলাম, যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে সব থেকে পরে নামলাম। এবং এই বছর থেকে আমরা ইউনাইটেডের দায়িত্ব লালকমল ভৌমিককে দিচ্ছি। লাস্ট 5 বছর ধরে স্টিক করছিল। প্রত্যেকবারই দেখা যায় নতুন মুখ আপনারা তুলে আনেন, এই বছর সেই দিকে কতটা নজর রয়েছে? নতুন মুখ তো এখন এমনি কলকাতা ফুটবল থেকে উঠে আসবে, কারণ এত বাঙালি ছেলে খেলছে, সবাইকে বাঙালি খুঁজতে হচ্ছে। আর আমাদের তো প্রায় 11টাই বাঙালি ছেলে খেলে। তো আমাদের যারা খেলেছিল তাদেরকে নিয়ে তারপরে অনেক ছেলে আমার চাকরি দিয়ে গেছে, অনেক ছেলে চাকরি দিয়ে গেছে। তো বেশ একটা বড় শক্তিক্ষয় হয়ে গেছে। এরাও তো লাস্ট 4-5 বছর ধরে খেলছিল। তো ওই জায়গাগুলোকে ইয়ে করে একটাকে সেইগুলো কম্পেনসেট করে, আর আমাদের প্রতি বছরই ইউথ থেকে প্লেয়ার উঠে আসে। 17 টিম থেকে আমরা সরাসরি প্রিমিয়ারে শুরু করাই। তো সেই ছেলেগুলো এবার আস্তে আস্তে উঠে আসবে। যত উঠে আসবে যত দিন যাবে তত মানে জিনিসটার সঙ্গে ওরা সরগরম হবে। প্রিমিয়ার খেলার অভিজ্ঞতা নিয়ে অনেকে। আমরা জানি যে আইএফএ অ্যানাউন্স করেছিল যে 4 জনের বদলে এবার থেকে 5 জন মহিলা প্রতিটা টিমে কম্পালসারি। তো বিভিন্ন মহিলা থেকে উঠে আসছে 5 জনকে আরো বাড়ানোর কথা। তো এই নিয়ে আপনি কি বলছেন? আমার ধারণা এটা 5টা যথেষ্ট। হ্যাঁ, কারণ কোটা 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 করতে করতে এমন কোটা হয়ে যাচ্ছে, কোটায় জিনিসটার মান পড়ে যায়। যত কোটা করবে কোটাতে জিনিসটার মান পড়ে যায়। শুধু ডাক্তারও হয়, সবাই যদি SC/ST ডাক্তার হয় তাহলে তখন তো হবে না, হবে। তো একটা যেটা হয় যে 5টা করেছে আমার মনে হয় যথেষ্ট। আর যারা আছে, আমাকে কেউ তো, আমি তো 4 বছর ধরে 11টা খেলিয়ে যাচ্ছি, তা আমার তো সমস্যা হচ্ছে না। আমি তো এবছরও 10টা 11টা করে খেলাবো, অসুবিধা হবে না। আমাকে কেউ তো আইএফএ 5টা মিনিমাম বলেছে, 11টা করতে যখন বারণ নেই, তাহলে এই নিয়ে এত আলোচনার কি দরকার? আর গায়ের জোরে যদি খেলাতে হয় তাহলে কিছু যোগ্যতা ছাড়া প্রিমিয়ার খেলবে। আর যোগ্যতা ছাড়া প্রিমিয়ার যদি খেলে তাতে কি হবে? প্রিমিয়ারের মানটা আরো পড়ে যাবে। একে বিদেশি নেই, বিদেশি চলে যাওয়ার পরে আকর্ষণ তো একটু কমেছে, এটা তো অস্বীকার করা যাবে না। তারপরে যদি আবার এটাও চলে যায়, কোটায় চলে আসে পুরোপুরি,
তাহলে এটা মানে কলকাতা লিগের গ্ল্যামারটা হারিয়ে যায়। আপনারা তো গ্রুপ বিতে রয়েছেন, মোহামেডান রয়েছে, সেখানে ডায়মন্ড হারবার রয়েছে। গ্রুপটা কি কঠিন মনে হচ্ছে না? না, আমি ওইভাবে এখনো দেখিনি। মোহামেডান রয়েছে বা ডায়মন্ড হারবার রয়েছে, আমি জানি সব দল সমান। যখন ভারতীয় ভার্সেস ভারতীয় খেলা, সেখানে সব দলই সমান, সেখানে আলাদা করে কাউকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। এই খালি জার্সি প্যান্টের দাম বেশি, কাউ জার্সি প্যান্টের দাম কম, বাকি খেলার স্ট্যান্ডার্ড সব এক। হ্যাঁ, এবারে আছে যাদের পয়সা আছে তারা 10 টাকার প্লেয়ারকে 10,000 দেবে, আমার নেই, আমি 10,000 টাকার প্লেয়ারকে 10 টাকা দিলেই খেলাতে পারবো। ওটা নিয়ে আমি চিন্তা করছি না। আমি ভারতবর্ষের ফুটবল বহুদিন ধরে দেখছি, মানটা ক্রমশ নিম্নগামী, যত দিন যাচ্ছে নিম্নগামী। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমি দেখতে চাই লাল কতটা ভালো কোচিং করে। আমি এটাকে দেখতে চাই বেশি, লাল কতটা ভালো কোচিং করে, নতুন ছেলেগুলো কতটা ভালো ফুটবল খেলে, কতটা সিচুয়েশনের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারে। হ্যাঁ, তো আমাদের দুটো টিমই রেডি হচ্ছে, পাটচক্রও রেডি হচ্ছে, ইউনাইটেডও রেডি হচ্ছে। চেষ্টা করুন, ভালো খেলার চেষ্টা, ভালো ফুটবল খেলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, একসময় ইউনাইটেড স্পোর্টস ক্লাবে সুনীল ছেত্রী, দীপক মণ্ডল, সুব্রত পালের মতো দিকপাল খেলোয়াড়রা খেলে গিয়েছেন। তাদের দেখানো পথেই এবং সেই ইতিহাস অনুসরণ করেই কিন্তু এখনো ইউনাইটেড স্পোর্টস ক্লাব কঠোর পরিশ্রম করে চলেছেন। ক্যালকাটা প্রিমিয়ার লিগের আজকে তাদের প্রথম অনুশীলন ছিল। সেখানে কি হলো এবং অনুশীলন তো আমরা আপনাদের সামনে তুলে ধরলামই। তাছাড়া কোচ নিযুক্ত হয়েছেন লালকমল ভৌমিক, তিনি কি বললেন, নবাব ভট্টাচার্য কি বললেন, সবটাই আপনারা শুনলেন। পরবর্তীতে কিন্তু সিএফএল প্রিমিয়ার ডিভিশনের সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যার কারণে কিন্তু আমরা এই সেগমেন্টের নাম দিয়েছি পাই পাই প্রিমিয়ারে। নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলার পেজে। ক্যামেরায় সাগ্নিক দত্তের সাথে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, কল্যাণী, ইনসাইড স্পোর্টস বাংলা।